হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6:45, 6:45। তো কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে ধীরে ধীরে। তো এখন আমি আপাতত বাইকে করে ফুরফুরে হাওয়া আর মিষ্টি একটা রোদ উঠেছে, হালকা হালকা রোদ, সেই দুটো এনজয় করতে করতে চলে যাচ্ছি কন্যগর স্টেশন। এবার কন্যগর স্টেশনে আমার জন্য একজন অপেক্ষা করছে, সেটা আমি গেলেই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো পৌঁছে গেছি আমি কন্যগর স্টেশনে। দেখতেই পাচ্ছ এখানে আখিপর্ণা আমার জন্য অপেক্ষা করছে, আমার বন্ধু। তো আমরা এখন ট্রেনে করে চলে যাব বালি স্টেশনে। মানে ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো বালি স্টেশনে নেমে তারপর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, পুরোটাই বলছি। পৌঁছে গেছি আমরা বালি স্টেশন। এবার এই ওভারব্রিজের সিঁড়িটা ধরে আমরা ওপরে উঠে যাব। ওপরটা দেখো কি ভালো লাগছে, চারিদিকে সবুজ, ট্রেন যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এবং আমরা গিয়ে বালির ওপরে উঠবো, মানে বালিতে যেখান থেকে বাস যায়, অটোগুলো যায়, ওই ওপরটায় আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো বালির ওপরটায় পৌঁছে গেছি। এখানে বাস আর অটো দুটোই যায় আমাদের গন্তব্যে, আমরা যে গন্তব্যে পৌঁছতে চাইছি। তো আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছাতে চাইছিলাম, আমরা অটোটাই চুজ করেছি। ভাড়া একই নেয়, 10 টাকা করে পার হেড ভাড়া। তো যেমনি ভাবনা তেমনি কাজ, উঠে পড়লাম অটোতে। এবার অটো তো স্টার্ট হয়ে গেছে, চলতে শুরু করেছে। এবং বালির ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিল অটোটি, মানে গঙ্গার ঠান্ডা হাওয়ায় আর মানে সামনের একটা মনোরম দৃশ্য দেখে একদম মন শান্তি হয়ে গেছিল। এখানে যেন দেখে মনে হচ্ছে আকাশটা মিশে গেছে গঙ্গার সাথে। কি ভীষণ ভালো একটা পরিবেশ, সকালবেলা ভীষণ ভালো লাগছিল। তো আমরা আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। আজ আমাদের গন্তব্য মা ভবতারিণীর মন্দির। রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে 1855 সালের 31শে মে, যেদিন ছিল স্নান যাত্রা। ওই দিনকেই মন্দিরটি রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। তো আমরা স্কাইওয়াকের ওপর দিয়েই যাব। স্কাইওয়াকের দুপাশে তোমরা দেখতে থাকবে, আমার সাথে সাথে যখন তোমরা ভিডিওটা দেখতে থাকবে প্রচুর দোকান। আমরা অনেকটা সকালবেলা চলে এসেছি, যার ফলে তোমরা সব দোকানগুলো খোলা দেখতে পাবে না, বাট কিছু কিছু দোকান দেখবে খোলা আছে। আর কি সুন্দর রকমভাবে ডালাগুলো সাজিয়ে রেখেছেন ওনারা, দেখো কি ভালো লাগছে দেখতে। খুব সুন্দর করে ডালাগুলো ওনারা সাজিয়ে ওনারা ওয়েট করছে কাস্টমারের জন্যে। তো দুধারে দোকানগুলো দেখতেই পাচ্ছ। আর এইখানের কাজটা দেখো, একটা টিনের ওপরে কাজটা করেছে, কি ভীষণ ভালো লাগছে। পুরো মন্দিরটা তুলে ধরেছে এখানে, মানে দারুণ লাগছে। আমরা আবার এসকেলেটর দিয়ে নেমে যাচ্ছি। আমরা এটা গিয়ে নামবো একদম মন্দিরের প্রবেশদ্বারের ওখানে, যেখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। আর আখি আমাকে জিজ্ঞেস করছে যে নিচে কচুরির দোকানগুলো যে ছিল, যে ডালার দোকানগুলো ছিল, সেগুলো আমি বললাম ওকে সব যে এই স্কাইওয়াকের ওপরে তুলে দিয়েছে। যেগুলো রাস্তার ওপর ছিল সেগুলো সব ওপরে তুলে দিয়েছে। তো প্রবেশদ্বারের মধ্যে দিয়ে আমরা ভেতরে ঢুকে গিয়েছি। আমরা ওপর থেকে ডালা কিনিনি, আমরা নিচের থেকেই ডালা কিনে মায়ের পুজো দেবো। তো একদম প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে একটা মার্কেট আছে, যেখানে প্রচুর ডালা পাওয়া যায়, মানে ডালার দোকান। তো সেখানেই আমরা এগিয়ে যাচ্ছি এখন ডালা কিনবো বলে। আমরা এখন চলে যাচ্ছি পুজোর ডালা কিনতে, ওইখান থেকে কিনে তো আবার পুজো দেবো। তো এই হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। মন্দিরের ভেতর তো আর ফোন নিয়ে ঢুকতে দেবে না, তো মন্দিরের ভেতরটুকু আমি আর করতে পারবো না ভিডিও। আবার বেরিয়ে এসে তোমাদের সাথে আবার যোগাযোগ করবো, মানে বেরিয়ে এসে আবার আমি ভিডিওটা করতে পারবো। তো আমরা চলে এসেছি ডালার দোকানে। প্রথম দোকানটা থেকেই আমরা ডালা কিনবো। আপনি
50, 100, 150, 200 যা বলবেন তাই বানিয়ে দেবো। 50 টাকা 8 পিস করে মিষ্টি দেবো, 40 টাকার মিষ্টি থাকবে, 5 টাকার ফুল, 5 টাকা সেমি। 100 টাকা 14 পিস মিষ্টি দেবো, ফুল দেবো, সিমেন্ট দেবো, পদ দেবো। আপনার খুশি আমরা ডালা কিনে নিয়েছি, 50 টাকার ডালা কিনেছি আমরা। আর একটা কথা বলি, এই দোকানে কিন্তু আপনারা জুতো রেখে পুজো দিতে যেতে পারবেন। তো 58 নম্বর দোকান থেকে আমরা কিনেছিলাম, দোকানের মধ্যেই জুতো রেখে আমরা পুজো দিতে গেছিলাম। থেকে 10টা অবধি টিকিট দেয়। হ্যাঁ, আপনি বলুন বলুন। মন্দিরের ভেতরে ওটা ভোগ করা আছে, ওখান থেকে টিকিটটা আপনাকে কালেক্ট করতে হবে। আর 12:30টার পর মানে 1টা থেকে ভোগটা খাওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ডালা কেনা হয়ে গেছে, তো এখন আমরা পুজো দিতে যাব। তার আগে আমরা আমাদের ব্যাগ এবং মোবাইলটি জমা দিতে যাচ্ছিলাম। তো দেখুন কত লোকের সমাবেশ হয়েছে। অ্যাকচুয়ালি আজকে গুরু পূর্ণিমা, ভীষণ ভালো একটা দিন। তো সেই জন্যই আরও বেশি বেশি করে লোক এখানে আসছে পুজো দিতে। তবে একটা কথা বলে রাখি, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে কিন্তু অলওয়েজ মানে সব সময়ই ভিড় থাকে, মানে ঠিক এরকমই ভিড় অলওয়েজ সব সময় থাকে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে। তো আমরা পুজো দিয়েছি, পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়, তো বেরিয়েই সোজা চলে এসেছি একটু পেট পুজো করবার জন্যে। তো আমরা এই দোকানটি চুজ করে নিয়েছিলাম। তো এখানে আমরা ঢুকে এবার বসে পড়বো, একটুখানি ব্রেকফাস্ট করে নেব। তো আমরা এখানে কচুরি আর ছোলার ডাল খেয়েছিলাম। এখানে 4 পিস কচুরি আর ছোলার ডাল, এটা 50 টাকা নিয়েছে পার প্লেট। খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়েছি, একটু মন্দির চত্বরটা ঘুরে দেখব, দেখে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চারপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম, প্রচুর লোক এসেছিল বাইরে দূর দূরান্ত থেকে। ওদের জলদি এখানে মা শারদার মন্দিরটি দেখা যাচ্ছেন, এবং দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর লোকের সমাবেশ হয়েছে। আজকের দিনটা তো খুব ভালো দিন। শারদা মায়ের পুজো হচ্ছিল এখানে। তো আমি চেয়েছিলাম একটুখানি ভিডিও করতে, কিন্তু তারপর দেখলাম যে না, ফটো তোলা বারণ আছে। তো সেটা দেখার পর আমি ওখান থেকে সরে যাই। যেটা নিয়ম সেটা তো মানতেই হবে, সেটা ভাঙলে তো চলবে না, এবং সেটা ভাঙা উচিতও নয়। দেখতে পাচ্ছেন বহু মানুষজন এখানে বেশ জায়গায় জায়গায় জড়ো হয়েছে, ব্যাগপত্র রেখেছেন, রেখে সবাই এখানে এরম জমায়েত হয়েছে। অ্যাকচুয়ালি এরা কিন্তু বহু দূর থেকে এসেছেন, মানে এনারা এখানে গঙ্গা স্নান সেরে মাকে পুজো দিয়ে তারপর আবার ফিরে যাবেন। যার ফলে এই চত্বরটায়, মানে এই সাইডটায়, মন্দিরের এই সাইডটায় এত ভিড়। সবাই একটু গঙ্গা স্নান সেরে নিয়ে তারপরে মাকে পুজো দিয়ে আবার যে যার গন্তব্যে ফিরে যাবে। আমরাও তাই চলে এলাম একটুখানি গঙ্গার ঘাটে। সামনে এত কাছে গঙ্গা, আর একটু মাথায় গঙ্গার জল দেবো না, সেটা কি হয়? তো সেই লোকটা সামলাতে পারলাম না, তাই আমরাও গঙ্গার ঘাটে চলে এলাম। তবে হ্যাঁ, আমি পুরোটা নামিনি, কারণ আমার ভয় লাগছিল, মনে হচ্ছিলো পাটা পিছলে উল্টে আলুর দম হয়ে যাব। তো সেই জন্য আঁখি বললো ঠিক আছে তুই এখানটায় দাঁড়া, আমি চটিটা তোর ওখানে খুলে রেখে আমি যাচ্ছি, গিয়ে মাথায় একটু জল ছিটা দিয়ে দিচ্ছি, আর তোর জন্য আমি একটু জল আনছি। তো আমি সেই মতো এই এক সাইডে দাঁড়িয়ে থাকি, ও নিচে যায় জল আনতে। এবং দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বালি ব্রিজ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, কি ভীষণ ভালো লাগছিল দেখে। তো একটুখানি ক্যাপচার করার চেষ্টা করলাম, সেটাই আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পাবেন ট্রেনটি যাচ্ছে। খুব সুন্দর লাগছে বালি ব্রিজটা।
এবং তার সাথে সুন্দর লাগছে পুরো পরিবেশটা, যেখানে দেখে দূর থেকে মনে হচ্ছে গঙ্গা আর আকাশের মানে আকাশ যেন গঙ্গার সাথে, মা গঙ্গার সাথে একদম মিলেমিশে গেছে। মানে প্রকৃতির এই শোভাটা দেখে ভীষণ ভালো লাগছিল, মনটা পুরো ভরে গেল। আজকে অনেক দিন পর গঙ্গায় এলাম। গঙ্গায় তো সাধারণত আমাদের আসা হয় না, মানে যাওয়া হয় না, আমার বাড়ি থেকে গঙ্গাটা অনেকটাই দূর। তো আজ গঙ্গার ঘাটে এসে বেশ ভালোই লাগলো। এখানে দেখতে পাচ্ছেন মহাদেবের 6টি মন্দির, আরও 6টি এপাশে আছে, সেটা দেখা যাচ্ছে না। টোটাল 12টি মন্দির এখানে মহাদেবের। তো এই হচ্ছে গঙ্গার ঘাটটা, যেখানে বহু লোক স্নান করছে। সেই সব দেখে এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আবার এসকেলেটারে উঠে আমরা স্কাই ওয়াক দিয়েই ফিরে আসব। তো অনেকেই পুজো দেওয়া হয়ে গেছে, ফিরে যাচ্ছেন। তো ফেরার পথে দেখলাম যে আরও বেশ কিছু দোকান খুলে গেছে। তো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ফটো রয়েছে, খুব সুন্দর। তো এই দোকানগুলোর পাশ দিয়ে যেতে যেতেই আমি দেখছিলাম অত ছোট দোকান, কিন্তু কত জিনিস রাখা এক একটা দোকানে। মানে দেখুন, দোকানগুলো ছোট হলে কি হবে, প্রচুর জিনিস আছে, মানে একদম ঠাসা জিনিস। শাঁখা থেকে শুরু করে ডুগডুগি, রুদ্রাক্ষের বালা, বাচ্চাদের ছোট ছোট বাইনোকুলার, ঘট, পিতলের ঠাকুর, ঠাকুরের মূর্তি, প্রচুর জিনিস। মানে কি জিনিস এখানে নেই, বিভিন্ন রকমের হাতের বালা, সব কিছু আছে, ঠাকুরের ফটো এবং সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো যার যেটা প্রয়োজন সে সেটা কিনে নেবে। হার, কানের দুল, সব রকম দোকান এখানে আছে। এই দোকানটি নাম্বার 5, এটা 5 নম্বর স্টল ছিল। এরকম প্রত্যেকটি স্টলের একটা করে নাম্বার দেওয়া আছে। তো আমরা কিছু কিনিনি, আমাদের প্রয়োজন হয়নি তাই। তো যেটা বলছিলাম, আমি আমার ক্যামেরায় যতটুকু পারলাম অল্প সময়ের মধ্যে ক্যাপচার করার চেষ্টা করলাম, আপনাদের সাথে আমাদের আনন্দটা শেয়ার করার চেষ্টা করলাম। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার অনুরোধ রইল একটু লাইক করবেন, একটু কমেন্টস করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।